১৯৫৯ সালে পাকিস্তানের দাউদ গ্রুপ কর্ণফুলী পেপার মিলের দায়িত্ব নেয়ার পর সকলের নামাজ আদায়ের সুবিধার জন্য রাঙ্গামাটি জেলার কাপ্তায়ে কর্ণফুলী পেপার মিলে স্তম্ভবিহীন দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়। ১৯৬৭ সালের ৮ ডিসেম্বর ৫ রমজান ১৩৮৭ হিজরি কেপিএমের আবাসিক এলাকায় মায়ের নামে এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দাউদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আহমেদ দাউদ এইচকে। স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত এই মসজিদটি দেশের সবচেয়ে বড় স্তম্ভবিহীন মসজিদ হিসেবে দেশ বিদেশে খ্যাত রয়েছে। মসজিদটি নির্মাণশৈলীতে মুসলিম ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন রয়েছে, তবে যে কারণে মসজিদটি সবার কাছে আকর্ষণীয় সেটি হচ্ছে এই মসজিদটির নির্মাণে কোনো স্তম্ভ বা পিলার নির্মাণ করা হয়নি। মসজিদের ৪ দেয়াল ছাড়া মাঝখানে কোনো স্তম্ভ নেই। মসজিদের ৩ পাশে রয়েছে ২৩টি জানালা, রয়েছে ৯টি দরজা। এই মসজিদে রয়েছে বারান্দা সহ ১৭ কাতারে নামাজ আদায়ের সুবিধা। এছাড়াও মসজিদে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক দিয়ে মসজিদে প্রবেশ করার সুযোগ। সচরাচর দালান নির্মাণে সমান ছাদ ব্যবহার করা হলেও এটি নির্মাণে বিম থেকে আড়াআড়িভাবে ঢেউটিন আকৃতিতে ছাদ তৈরি করা হয়েছে। ধারণা করা হয় এই কারণে ছাদের চাপ কমে যাওয়ায় স্তম্ভর প্রয়োজন পড়েনি। অনেক বড় বড় মসজিদের মাঝখানে পিলারের জন্য মুসল্লিদের কেউ কেউ ইমামকে সরাসরি দেখতে পারেন না। তবে এই মসজিদের অন্যতম আকর্ষণ হল মুসল্লিরা যে যেখানে নামাজে দাঁড়ান না কেন তাদের প্রত্যেকেই খতিব কিংবা ইমামকে কোনো বাধা ছাড়াই দেখতে পারেন। নির্মাণের এই দূরদর্শিতার কারণেই যতই গরম পড়ুক না কেন মসজিদে ঢুকলেই পুরো শরীর শীতল হয়ে যাবে। মসজিদটি যুগ যুগ ধরে ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী বহন করছে বলে জানালেন স্থানীয়রা। পাকিস্তান আমলে নির্মিত এই মসজিদে নামাজ আদায় করেছেন দেশ বিদেশের অনেক বিশিষ্ট ব্যক্তি। ভিতরে যে মার্বেল পাথরগুলো দিচ্ছে আমরা ততটুকু জানি পাকিস্তান থেকে দিয়ে আসছে। পাকিস্তান থেকে আনছে না, কোথেকে আসছে বাংলাদেশে তখন পূর্ব পাকিস্তানে কোনো ছিল না। এবং এটার যে রড ব্যবহার করছে, রডও তখনকার যে রড না, তখন রড হয়ে গেলো ইংল্যান্ডের রড। এই মসজিদে ভালো আলেম দ্বারা নামাজ পড়ানো হয়, মুসল্লি বেশি। একসময় দাউদ গ্রুপের আওতাধীন এই মসজিদের জৌলুস থাকলেও স্বাধীনতার পরবর্তী মসজিদ পরিচালনার দায়িত্ব পান কেপিএম কর্তৃপক্ষ। কালের বিবর্তনে কেপিএমও হারিয়েছে তার জৌলুস। ঋণের ভারে জর্জরিত এই প্রতিষ্ঠানটির প্রভাব পড়েছে মসজিদেও। মিল কর্তৃপক্ষ মসজিদের জন্য কোনো প্রকার সহায়তা করতে না পারলেও একটি পরিচালনা কমিটি গঠন করে দিয়েছে। আর স্থানীয়দের দানেই চলছে এখন এই ঐতিহ্যবাহী মসজিদ। ফাটল দেখা দিয়েছে মসজিদের দেয়ালে, বৃষ্টির পানি ঢুকে কোথাও কোথাও ঝরে পড়েছে সিলিং। বয়সের ভারে আস্তে আস্তে জরাজীর্ণ হয়ে পড়ছে মসজিদটি। তবুও দূর দূরান্ত থেকে এখনো মানুষ নামাজ আদায় করতে আসেন এই মসজিদে। শুক্রবারে জুম্মার নামাজ হয়, দূর দূরান্ত থেকে মানুষ এখানে জুম্মার নামাজ আদায় করেন। প্রায় এক কাতারে আপনার ১২০-১৩০ জনের মতো মানুষ দাঁড়াতে পারেন। প্রতি ৫ ফিট আন্দাজ অনুযায়ী একটা একটা জানালা আছে, আর জানালার কারণে বাতাসগুলো ফ্লো ভালো হয়। দেখা যায় যে কি আপনার গরমের দিনে ভালো ঠান্ডা থাকে, এবার কারেন্ট থাকুক বা না থাকুক। এটা অনেক ঐতিহ্যবাহী মসজিদ, এই জন্য আসছি নামাজ আদায় করতে। তো আসলে নামাজ আদায় করে অনেক ভালো লাগছে। সংস্কারের অভাবে বা কাজের অভাবে এটা জরাজীর্ণ হয়ে আছে, কিন্তু এটার ঐতিহ্য অনেক দিন ধরে। ওয়াক্তে মুসল্লি কিছুটা কম হলেও জুম্মার দিনে বিভিন্ন এলাকা থেকে প্রচুর মুসল্লি আসেন নামাজ আদায় করতে, জানালেন মুয়াজ্জেম। দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে জুমার নামাজ আদায় করার জন্য। ওই ক্ষেত্রে জুমার দিন মুসল্লির সংখ্যা অনেক অনেক বেশি হয়। কখনো কখনো দেখা গেছে আমাদের এই যে মসজিদে প্রায় ভিতরে এবং বারান্দা মিলে ১৭টি কাতার আছে, ১৭ কাতারও পুড়ে যায়। পিলারবিহীন এই মসজিদে স্থাপত্য শৈলীর কারণে গরমে অতিরিক্ত গরম ও শীতে শীত কম লাগে। মসজিদের যে স্থাপত্য যেভাবে তৈরি হয়েছে, গরমকালে এখানে মানে গরম অত বেশি অনুভব হয় না, শীতকালেও বেশি ঠান্ডা অনুভূত হয় না। এই ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষার এর মৌলিকতা ধরে রেখে সংস্কার ও মসজিদকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন কেপিএমের এই কর্তৃপক্ষ। বর্তমান সময়ে স্থাপত্য শৈলীতে আধুনিক কিছু রিপেয়ার ম্যাটেরিয়ালস আছে বা মেকানিজম আছে, যেটা দ্বারা আমরা যদি সংস্কার করি তাহলে এটা আরো ৫০ বা ১০০ বছর আমরা টিকিয়ে রাখতে পারবো বলে আশা। মসজিদ পরিচালনা কমিটির তথ্য মতে ১০,০০০ বর্গফুটের এই মসজিদে
একসাথে নামাজ আদায় করতে পারেন 3000-এর বেশি মুসল্লি। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।